আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব নিরামিষ। আমি নিরামিষ রান্না করব। এই যে আমি এখানে বরবটি, মিষ্টি কুমড়া, পেঁপে কেটে নিয়েছি। কেটে ধুয়ে বেছে নিয়েছি। আমি একটা তেজপাতা আর দুইটা শুকনা মরিচ দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভাজবো। তা ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই বোনেরা, আপনারা আমার রান্নাটা দেখেন না বোধহয় বেশি কেউ। আমার রান্নাটা দেখবেন, আমারে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে যদি একটা মানুষের একটু ভালো হয়, তাহলেই আপনারা একটু একটা মানুষকে উপকার করবেন। এটাই তো ভাই বোনের ভালোবাসা। তা ভাই বোনেরা, আপনারা আমার যদি এই ভিডিওটা কেউ দেখেন, তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমার ছেলে ইংলিশে মাস্টার্স পাশ করে বসে আছে। আপনারা কোনো ভাই যদি একটু পারেন আমাকে উপকার করতে, আমার ছেলেটাকে একটা কেউ চাকরি দিতে, তাহলে আমি অনেক বড় উপকার হই। তার কাছে আমি কৃতজ্ঞ। আমি আগে আরো দুইবারও ভিডিওতে বলেছি, এবারও বলছি, আমি অনেক সমস্যার মধ্যে আছি। আপনারা যদি কেউ একটু পারেন আমাকে একটু, আমার ছেলেটাকে একটা চাকরি দিয়ে একটু সহযোগিতা করেন। আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। নিরামিষের তরকারি, একটু পাঁচফোড়ন দিয়ে দিই। পাঁচফোড়নটা ভেজে নিই। মনে ছিল না পাঁচফোড়নটা একটু দিয়েছি, কথায় কথায় ভুলে গেছিলাম। একটু আগে দিলে ভালো হতো। পেঁয়াজ লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই বোনেরা, যেটা বলতে চাচ্ছিলাম, আমার তেমন লোকজন নাই। এই বাজারে চাকরি দিতে গেলে নিজস্ব লোক ছাড়া হয় না। আপনারা কেউ যদি একটু পারেন, আমার ছেলেটা মাস্টার্স পাস ইংলিশে, কেউ যদি একটু সহযোগিতা করতে পারেন তাহলে আমার অনেক উপকার হয়। আমি এখন এর মধ্যে সবজি দিয়ে দিলাম। অল্প একটু সবজি দিয়ে দিই। এরপর আমি আস্তে আস্তে মশলা দিব। আমি দিয়ে দিলাম লবণ। মানুষ মানুষের জন্য আমি এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আমি এখন একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি আজকে এই নিরামিষটা কেটে রান্না করব আর রুটি বানাবো নিরামিষ দিয়ে খাওয়ার জন্য। আমি এখন সব সবজিগুলো ঢেলে দিই।
আমি আবারও বলতেছি, ভাই বোনেরা, আমার এই ভিডিওটা কেউ দেখে আপনাদের যদি কোনো ভাইয়ের বা বোনের দয়া হয়, আমার একটা ছেলে মাস্টার্স পাশ করে বসে আছে, আপনারা যদি পারেন তাহলে আমার এই ছেলেটাকে একটু চাকরি দিতে কেউ, তাহলে আমার অনেক বড় উপকার হয়। সে অনার্সে থাকতে আউটসোর্সে কাজ করছিল 4 বছর, কিন্তু সেই কোম্পানিটা বন্ধ হয়ে যায়। তা আপনারা যদি কেউ পারেন আউটসোর্সের কাজও দিতে, তাও সে করবে, আর কোনো একটা চাকরি দিলে তাও করবে। তো আমাকে আপনারা এই ভিডিওটা দেখে, ভিডিওর মাধ্যমে আপনারা যদি আমাকে একটু আমার ছেলেটাকে চাকরি বাকরি দেন একটা, তো আমার অনেক, একটা পরিবার পুরো বেঁচে যায়। আপনারা এই উপকারটুকু আমার করবেন, আমি আপনাদেরকে বললাম, আমার রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটা দেখে আমার এই উপকারটা কেউ করেন। তা আমি আবার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন তো হাঁড়িটা ভরে আছে, নাড়তে পারছি না আমি, পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দেবো। আমি এখন দিয়ে দিলাম একটু ঝোলের পানি, নিরামিষটাই। আমার নিরামিষ সবজিটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম, এবার একটু পরে আর হয়ে যাবে। তা আমার দেখেন তরকারিটা কেমন লাগলো আপনাদের কাছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি ঢাকা দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন নিরামিষ তরকারি, খেতেও খুব সুন্দর লাগে এইভাবে পাঁচফোড়ন দিয়ে রান্না করলে। তা ভাই বোনেরা, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি এখন রুটির সাথে এটা এইভাবে রান্না করে খাবো। আমি এখন এই যে রুটি বানাবো, দেখেন যে আটা ছেনে নিছি, এই রুটির সাথে নিরামিষ খাবো। তা ভাই বোনেরা, আর কি বলবো আপনাদেরকে, আমি আবারও একটু বলছি আপনাদেরকে, আপনারা যদি আমার এই নিরামিষ তরকারিটা কেউ দেখে থাকেন, তাহলে দয়া করে, আমার একটা ছেলে মাস্টার্স পাশ করে বসে আছে, একটু কোনো ভাই বোনেরা যদি আমার ছেলেটাকে একটা চাকরি দিতেন। ও আউটসোর্সের কাজ করছিল 4 বছর, কিন্তু সেটা কোম্পানি বন্ধ হয়ে গেছে, এখন ছেলেটা বেকার বসে আছে, ইংলিশে মাস্টার্স পাশ করে বসে আছে। আপনারা একটু যদি ওকে দয়া করে কেউ চাকরি দিতে পারেন, তাহলে আমার খুব উপকার হয়। আমি তরকারিটা নামিয়ে ফেললাম, আমি তরকারিটা নামিয়ে ফেললাম, আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।